নমস্কার বন্ধুরা, সেজে গুজে এখন রেডি যাব বিয়ে বাড়ি। তো কারেন্ট ছিল না, অনেক কষ্টে সেজেছি। মানে এত প্রবলেম আজকে হয়েছে, এরকম প্রবলেম আমার কোনো দিন হয়নি। মানে সাজগোজ করবো, কারেন্ট নেই, এরকম পরিস্থিতি। তো চলো বিয়ে বাড়ি যাই, দেখা হবে আর পরে, কেমন? এখন আর বেশি বক বক করবো না, অনেক দেরি হয়ে গেছে। তো আমরা ফাইনালি চলে এসেছি ভাদুরায়, একটা ম্যারেজ হলে হচ্ছে বিয়ে, সেখানে চলে এসেছি। তো খুব সুন্দর গেটটা তো সাজিয়েছে, খুব ভালো লাগছে সত্যিকারের। গেটটা দেখেই তো মন ছুঁয়ে গেছে। তারপর ওয়াও ওয়াও, শুধু জাস্ট ওয়াও ওয়াও করছি আমি। আর এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখে তো ওয়াও, মানে আমার একদম হৃদয় ছুঁয়ে গেল, এত সুন্দর লাগছে মূর্তিটা। তো ভেতরটাই আরও কত সুন্দর হয়তো ডেকোরেশন হয়েছে, চলুন দেখা যাক। এই ম্যারেজ হলেই প্রথম এলাম, সেই জন্য তো খুবই ভালো লাগছে আমার। তো তারপরে এই যে আমি একটু সামনে দাঁড়িয়ে, গণেশ ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি, কেননা কোনো কথা বলতে পারছি না, প্রচুর জোরে জোরে মিউজিক হচ্ছিলো তো সেই জন্য। আর তারপরে কনেকে দেখতে এসেছি, আর অন্যরা সবাই এসেছে, তো সবার সঙ্গে কথা বলছে। আর সেই ফাঁকে আমি নিজেকে একটু দেখে নিচ্ছি ভালো করে, কেননা আমি তো বাড়িতে কারেন্ট ছিল না, সেজেছি, তো তাই নিজেকে ভালো করে দেখাই হয়নি। তো এই যে তারপর কনেকেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে কনেকে। কনে তো একটু হাসছিল না, তারপর বলতে যাও হাসলো। তো তারপরে এই যে আমার ছেলে তো একাই 100 হয়ে গেছে, আমাকে আর প্রয়োজন নেই। ও একা একাই ঘুরে ঘুরে কফি খেয়ে নিয়েছে, ফুচকা খেয়ে নিয়েছে, এখন খাচ্ছে পকোড়া। ও এইসব খেয়েই পেট ভরিয়ে দেবে। ওর আর মানে আর মেন কোর্স ওর কিছু খাওয়া হবে না। ও এই যা পকোড়া খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এতেই ওর পেট ভর্তি। তো তারপরে আমিও এই যে নিয়ে নিয়েছি একটু পকোড়া। আমি কি করে ফোন ধরবো আর কি করে খাবো, আমার তো নিজেকে নিজে খুব হাসি পাচ্ছে, লজ্জাও লাগছে। সবাই আমার দিকে দেখছে আমি ভিডিও করছি বলে। তো কি করব, আমার তো আর কেউ ভিডিও করে দেওয়ার নেই, আমাকে একা একাই ভিডিও করতে হবে আর খেতে হবে। তো তারপরে এই যে ওয়াও, কত ফুচকা! ফুচকা খাওয়ার জন্য তো আমার মনটা একদম ছটফট করছে, কখন খাবো। তো এই যে এক হাতে ফোন ধরেছি আর এক হাতে খাচ্ছি। তো সবাই আমার দিকে কটকট করে দেখছে। তো আমার কি হাসি পাচ্ছে কি বলবো। ফুচকাটা ভালো হয়নি, তো সেই জন্য আমি বেশি খাবো না, জাস্ট কয়েকটা খাবো। ভেবেছিলাম প্রচুর ফুচকা খাবো, কিন্তু এই তো এই অবস্থা। বিয়েবাড়ি গেলে বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে না, আমি এখন ফুচকা খেয়েই পেট ভর্তি করে দিই, কেননা ফুচকা কিনে খেতে আমার ভীষণ গায়ে লাগে। তো তারপরে এই যে কফি, কফি খেয়ে নিচ্ছি। কফি খেলে তো আমার জিভ পুড়ে যায়, কিন্তু তবুও ভাবলাম খাই। অনেক ঠান্ডা করে নিয়েছি, দেখা যাক আজকে জিভ পুড়ে যায় কি না। তো তারপরে চলে এসেছি ওপরে। এই যে বর, এইটা বরকে তো খুব ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার একটা ননদ হয়, বরের পাশে দাঁড়িয়ে ফটো তুলছে দুজনে, খুব ভালো লাগছে। আর তারপরে আমি বসে পড়েছি একটু সিংহাসনে ফটো তুলবো বলে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত দারুণ যে কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। তো আমার তো মনে হচ্ছে যেন আমি এখানে সিংহাসনে বসে থাকি আর উঠবো না, আমার এত ভালো লাগছে। তো আমি তো শুধু বসলে হবে না, আর অন্যরাও ভিডিও করবে, ফটো তুলবে, তাই আমি উঠে গেলাম, কি আর করব। আর ছাদনাতলাটা তো অপূর্ব সাজিয়েছে, কি সুন্দর লাগছে ছাদনাতলাটা, জাস্ট ওয়াও ওয়াও। তারপর বিয়েই বসে পড়েছে। তো আমার ছেলে যে কোথায় গেল, ওকে খুঁজে পাচ্ছি না। আমি এবার যাই আমার ছেলেকে খুঁজতে, ওকে বললাম এখানে থাক, ও তো থাকলোই না, ও চলে গেল। তো এখন বিয়ে যে দেখবো একটু, তার আর সম্ভব নয়, ছেলেকে খুঁজতে যেতে হবে আমার। বিয়ে হোক, আমি এবার যাই নিচে আমার ছেলেকে খুঁজতে। তো ওয়াও, খুব সুন্দর সাজিয়েছে ছাদনাতলাটা, আমার তো খুবই ভালো লাগছে। তো আমি এই যে তারপর চলে যাচ্ছি নিচে আমার ছেলেকে খুঁজতে, কোথায় গেল কি জানি। তো তারপরে এই যে অনেকক্ষণ থেকে বলছি একটু দাঁড়া না, তোর একটা ভিডিও করি, ফটো তুলি। দাঁড়াবে না, অনেক বলার পর যাও একটু দাঁড়িয়েছিল, এটাই একটুখানি ওর ভিডিও করছিলাম। তো প্রচুর লোকজন, দোতলা, তিনতলা, মানে অনেক বড় ম্যারেজ হলটা, খুব সুন্দর। তারপরে এখানে তো সবাই নাচানাচি করছে, ওয়াও, খুব ভালো লাগছে। আমারও খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু নাচতে পারলাম না, কোথায় কে কী বলবে সেই জন্য। আমার ভীষণ নাচতে ইচ্ছা করছে, এত সুন্দর সুন্দর গান চলছে না কি বলবো, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছি, নাচবো না, লোক কোথায় কী। তো তারপরে এবার চলে যাব খেতে। তো এই যে চলে এসেছি খেতে, বসেও পড়েছি। আজকের মেনু, আর বর আর কনের নাম প্রীতম, তৃষা।
তো কচুরি, চানা পনির, ভাত, ডাল, আলু ঝুরি, ফিশ কারি, তো খুব সুন্দর সুন্দর মেনু আছে। দেখা যাক রান্না কেমন হয়েছে। তো ময়ূক তো একা একাই খেয়ে নিয়েছে। ওকে মানে ও তো নামেই বসেছে আর উঠেছে। তারপরে ও আর কিছুই খেতে পারেনি। আমি এবার খাচ্ছি। তো ভালোই রান্না হয়েছে। আমি তো চিকেনটা আমার একদম বাজে লেগেছে, কেননা আমার পাতে একদম শক্ত শক্ত চিকেন পড়েছিল। তো তারপর যা হোক খেয়ে নিয়েছি, দিয়ে তারপরে এই যে চলে যাব এবার আমরা। আমরা তো এসেছি অটোতে করে, তো সেই অটো এখনও এসে পৌঁছায়নি। দেখা যাক অটো কখন আসে। তো ময়ূককে একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি, কেননা কোথায় ঠান্ডা লেগে যাবে ওর, সেই জন্য। তো সামনেই পরীক্ষা, তো সেই জন্য জ্যাকেট পরিয়ে দিয়েছি। তো চলো আমরা এবার চলে যাব, অটো এসে গেছে। তো তারপরে এই যে এটা হচ্ছে আমার জার শ্বশুরের মেয়ে, ননদ হয়। তো কি সুন্দর সেজেছে, মাথায় ফুল দিয়েছে। তাই বললাম দিদি দাঁড়াও তোমার একটা ভিডিও করি। বলতে বেশ সুন্দর দাঁড়িয়েছে। আর এটা মনে হয় দিদির কে হয়, মেয়ে হবে নাকি আমি জানি না, ঠিক বলতে পারবো না কে হয়। তো তারপরে এই যে আমরা সবাই চলে যাচ্ছি এবার। খুব ভালো লাগলো, মজা করলাম বিয়েবাড়িতে, অনেক দিন পর বিয়েবাড়ি পড়েছিল। অপূর্ব অপূর্ব, খুব এনজয় করেছি বিয়েবাড়িতে আজকে। তো বাড়ির কেউ যায়নি, ময়ূকের বাবাই গেছে কাজে, আর ওর ঠাম্মির শরীর খারাপ বলে যায়নি, ওর দাদুও যায়নি, আমি আর আমার ছেলে গিয়েছিলাম বিয়েবাড়ি। তো খুবই ভালো লাগলো। এবার ঘরে এসে গেছি। কোমরে দাগ হয়ে গেছে কোমরে। ময়ূক জিন্সের প্যান্ট পরেছিল, সেই কোমরে পুরো দাগ হয়ে গেছে। আর আমি আমার ড্রেস চেঞ্জ করেই একদম শুয়ে পড়বো। কেমন? চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা।